আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১। ইরাকে বিমান হামলা, হাশিদ শাবির ২ সদস্য নিহত। আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত, ইরানি কর্মকর্তাদের ট্রাম্প। এই অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। ইরানের বিপ্লবী গার্ড, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১তে। শুরুতেই যে অত্যন্ত উদ্বেগজনক খবরটির দিকে আমরা নজর রাখছি তা হল, ইরানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১তে দাঁড়িয়েছে, যা সমগ্র আন্তর্জাতিক অঙ্গনে এক গভীর শোক, ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে। এবং এই ভয়াবহ ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একটি স্কুলের মতো সম্পূর্ণ বেসামরিক এবং নিরীহ শিশুদের পদচারণায় মুখর একটি জায়গায় এ ধরনের সামরিক আঘাত আন্তর্জাতিক যুদ্ধনীতি এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্বের শীর্ষস্থানীয় ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা। জেনেভা কনভেনশন সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো সংঘাত বা যুদ্ধ পরিস্থিতিতে স্কুল, হাসপাতাল বা ধর্মীয় উপাসনালয়ের মতো বেসামরিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে হবে। কিন্তু সাম্প্রতিক এই হামলার পর সেই আইনি সুরক্ষার কার্যকারিতা এবং বিশ্ব মোড়লদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নবিদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘ, ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা বারবার সতর্ক করে বলছে যে এ ধরনের প্রাণঘাতী হামলা কেবল তাৎক্ষণিক প্রাণহানিই ঘটায় না, বরং বেঁচে যাওয়া শিশু এবং ওই অঞ্চলের সাধারণ মানুষের মনে যে গভীর মনস্তাত্ত্বিক ক্ষত তৈরি করে, তা প্রজন্মের পর প্রজন্ম দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়াবে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে, যেখানে সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তা সবচেয়ে বড় হুমকির মুখে এসে দাঁড়িয়েছে এবং মানবিক বিপর্যয় এক চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা কেবল দুটি দেশের মধ্যকার সামরিক সংঘাতের মধ্যেই আর সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে চরমভাবে বিঘ্নিত করে এবং একটি দীর্ঘমেয়াদী মানবিক সংকটের দিকে গোটা বিশ্বকে ঠেলে দেয়। ইরাকে বিমান হামলা, হাশিদ শাবি ২ সদস্য নিহত। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির ধারাবাহিকতায় ইরাকের মাটি থেকে আসা আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল, সেখানে একটি আকস্মিক বিমান হামলায় হাশিদ শাবি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত ২ জন সদস্য নিহত হয়েছেন, যা ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। হাশিদ শাবি মূলত ইরাকের একটি রাষ্ট্রীয় অনুমোদিত আধা সামরিক বাহিনী, যাদের সাথে ইরানের ঘনিষ্ঠ আদর্শিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। এবং এই কারণেই তাদের ওপর এই হামলার ঘটনাটি কেবল ইরাকের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বৃহত্তর মার্কিন ইরান এবং ইসরায়েল-ইরান ছায়াযুদ্ধের একটি সম্প্রসারিত অংশ হিসেবেই দেখা হচ্ছে। ইরাকের সরকার দীর্ঘদিন ধরেই তাদের ভূখণ্ডকে প্রতিবেশী দেশগুলোর বা বিদেশি পরাশক্তিগুলোর যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করার তীব্র বিরোধিতা করে আসছে, কারণ এ ধরনের প্রতিটি হামলাই ইরাকের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করে এবং দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনে। এই বিমান হামলার পর ইরাকের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী বিদেশি বাহিনীর উপস্থিতি এবং এ ধরনের একতরফা সামরিক অভিযানের কড়া সমালোচনা করে এর জবাবদিহিতা দাবি করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান যে দাবার চাল চলছে, সেখানে ইরাক একটি অত্যন্ত স্পর্শকাতর বাফার জোন হিসেবে কাজ করছে, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গ বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দাবানল সৃষ্টি করতে পারে।
এই ধরনের সামরিক পদক্ষেপগুলো প্রমাণ করে যে সংঘাত আর নির্দিষ্ট কোনো সীমান্তে আবদ্ধ নেই, বরং তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে, যা বৈশ্বিক জ্বালানি বাজার এবং সাপ্লাই চেনের ওপরও একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, যদি মনে করেন এই তথ্যবহুল বিশ্লেষণগুলো আপনাদের বৈশ্বিক রাজনীতি বুঝতে সাহায্য করছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন হওয়ার সুযোগ করে দিন। আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত, ইরানি কর্মকর্তাদের ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে সবসময়ই নিজের আগ্রাসী এবং অপ্রচলিত বক্তব্যের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানি কর্মকর্তাদের উদ্দেশ্যে এক চরম এবং অভূতপূর্ব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যেখানে তিনি বলেছেন, আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত, যা বিশ্ব কূটনীতিতে একটি নতুন এবং ভয়াবহ উত্তেজনার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইরানের প্রতি যে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছিলেন, এই বক্তব্যটি তারই একটি ধারাবাহিক এবং আরও কঠোর সংস্করণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যা আগামী দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্পর্ককে আরও গভীর খাদের দিকে ঠেলে দিতে পারে। কূটনৈতিক শিষ্টাচার এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক রীতিনীতির বাইরে গিয়ে এ ধরনের প্রকাশ্য হুমকির ফলে কেবল তেহরান এবং ওয়াশিংটনের মধ্যেই নয়, বরং যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র এবং অন্যান্য বৈশ্বিক শক্তিগুলোর মধ্যেও এক ধরনের অস্বস্তি এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই বক্তব্যটি এমন একটি সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে এমনিতেই এক শ্বাসরুদ্ধকর যুদ্ধাবস্থা বিরাজ করছে, এবং তার এই ধরনের উস্কানোমূলক মন্তব্য আগুনে ঘি ঢালার মতোই কাজ করবে বলে মনে করছেন শান্তি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেও এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই হয়তো নতুন কোনো নির্বাচনী সমীকরণ বা রাজনৈতিক মেরুকরণের প্রস্তুতি চলছে, যেখানে ট্রাম্প তার কট্টরপন্থী সমর্থকদের কাছে নিজেকে একজন শক্তিশালী এবং আপোষহীন নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। মার্কিন ঘাঁটি ও স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু, ইরানের বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ রাজনীতিতে আরেকটি বিশাল এবং কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ইরানের অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো এখন থেকে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এই ঘোষণাটি বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে একটি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা হিসেবে কাজ করছে, কারণ কাতার, বাহরাইন, ইরাক, কুয়েট থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম রাখা আছে। আইআরজিসির এই প্রকাশ্য ঘোষণার অর্থ হল, চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহায়তা করে বা ইরানের কোনো স্বার্থে আঘাত হানে, তবে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি মার্কিন স্থাপনাগুলোতে মিসাইল বা ড্রোন হামলা চালাবে, যা কার্যত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সরাসরি এবং বিধ্বংসী যুদ্ধের সূচনা করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের এই কৌশলগত অবস্থান মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক নীতি হিসেবে কাজ করছে, যার মাধ্যমে তারা ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে তারা যদি মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধে খুব বেশি হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার জন্য যুক্তরাষ্ট্রকেও চরম মূল্য চোকাতে হবে। এই হুমকির পর পুরো অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীগুলোর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং পেন্টাগন পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন ঘাঁটি ও স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু, ইরানের বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ রাজনীতিতে আরেকটি বিশাল এবং কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ইরানের অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো এখন থেকে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এই ঘোষণাটি বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে একটি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা হিসেবে কাজ করছে, কারণ কাতার, বাহরাইন, ইরাক, কুয়েট থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম রাখা আছে।
আইআরজিসির এই প্রকাশ্য ঘোষণার অর্থ হল চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহায়তা করে বা ইরানের কোনো স্বার্থে আঘাত হানে, তবে ইরান বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি মার্কিন স্থাপনাগুলোতে মিসাইল বা ড্রোন হামলা চালাবে, যা কার্যত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সরাসরি এবং বিধ্বংসী যুদ্ধের সূচনা করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের এই কৌশলগত অবস্থান মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক নীতি হিসেবে কাজ করছে, যার মাধ্যমে তারা ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে তারা যদি মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধে খুব বেশি হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার জন্য যুক্তরাষ্ট্রকেও চরম মূল্য চোকাতে হবে। এই হুমকির পর পুরো অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীগুলোর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং পেন্টাগন পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে।